हेलो फ्रेंड्स, देखो वेलकम टू माई দোলন চক্রবর্তী পেজ। তো দেখো আজকে এই কাঁকড়া রান্না করব। কে কে খেতে ভালোবাসো? এটা কি কাঁকড়া বলো তো? সমুদ্র কাঁকড়া। এই যে এটা কি রাগি কাঁকড়াগুলো, কামড়ি দেবে, খাও। বন্ধ করে এরকম বড় বড় দাঁড়া কেটে দিয়েছি। আর এই যে তো এটা খাইটা এরকম করে তুলে দিলাম। এই যে উঠে গেল। আর এই যে পিঠের এইটা এই পাশ থেকে এরকম ভাবে চাকি তুলে দিলে এই যে হয়ে গেল আমার কাঁকড়া কাটা। দেখো ফ্রেন্ডস, আমার কাঁকড়া কাটা হয়ে গেছে। আর এইদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি। তো আমি এই যে কড়াইতে তেল দিয়ে নিলাম। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি এবারে একটু আলু রেখেছিলাম, আলু দিয়ে দেবো। আলু দেওয়ার কারণটা হচ্ছে আমার তো ফ্যামিলিটা একটু বড়, ছেলে মেয়ে আমি বর, তো অল্প একটু কাঁকড়াতে তো হবে না, যার জন্য একটু আলু কুচিয়ে দিয়েছি। তো তোমরা পারলে নাও দিতে পারো। তো এরকম আলুটা আমি একটু ভেজে নেব লাল লাল করে। ফ্রেন্ডস, আগেরগুলো তো দেখাতে পারলাম না ঠিকঠাক করে, কারণ আমার মেয়ে ফোন ধরতে পারিনি ঠিক করে। ও ভিডিওটা বন্ধ করে রেখে ফোন ধরে রেখে দিয়েছে, যার জন্য আমি মশলা দিয়েছি, একটু দিয়েছি হলুদ, দিয়েছি লবণ, দিয়েছি স্বাদ মতো, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো হয়তো, কি বলতে পারবো না, কারণ আমার আগের ভিডিওতে আমি একটা রান্নার মাছের ঝোল করেছিলাম, সেটাতে আমি কিন্তু লঙ্কা দিইনি। আমি তরকারিতে লঙ্কা দিই না, কারণ আমার বাবু তো ছোটো, তো খাই একটুখানি, বলো কতটা আর খাই, যার জন্য লঙ্কা দিইনি। দেখো, আর তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। তো এইটা আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ, এই দেখো। তো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। একটু চিনিটা দিলে তরকারিটা একটু খেতে সুন্দর হয়। আর যে কাঁকড়াটা ছিল, সেই কাঁকড়াটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি তো এমনিভাবেই রান্না করি। দেখো একটু কষিয়ে নিই ভালো। তো দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, কে কে খেতে ভালোবাসো কাঁকড়া বলো? আর এই কাঁকড়া, আরও তো এই কাঁকড়া শীত হলে তো আর কোনো প্রশ্নই ওঠে না, তাই না বন্ধুরা? এই দেখো কি সুন্দর লাগছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো কাঁকড়াটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দেব জল। মিক্সিতে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। অল্প একটু জল দেবে, যেহেতু আলুগুলো ছোট ছোট, তো আলু গলতে বেশি সময় লাগবে না, আর আরও তাড়াতাড়ি রান্না হবে। তোমরা যে আলু খাবে না, আলু না দিয়ে করলেও আরও সুন্দর লাগে। দেখো আমি করেছিলাম একবার আলু না দিয়ে, যেহেতু মেয়েটে আছে তো তার জন্য আমার তো একটু লাগবেই, যার জন্য একটু জল দিয়েছি। তো দেখো ফুটছে। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, হালকা একটু ঝোল, তবে এই ঝোল টেনে যাবে, এই ঝোল বেশিক্ষণ বেশি থাকবে না। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো আমি এই গামলিতে ঢেলে নিচ্ছি তরকারিটা। তো আমার এরকম রান্না দেখতে অবশ্যই সাথে থাকো, পাশে থাকো।
অবশ্যই দেখাবো রান্না। চলো, এই দেখো কত কালারফুল রান্না হয়েছে। অন্ধকার দেখাচ্ছে না? তো দেখো, অবশ্যই আমার এই রান্না খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্না। চলো, টাটা, বাই।